যত সময় যাচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ততই ভয়াবহ রূপ ধারণ করছে। আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন বাংলাদেশে এই বন্যা এবং পাহাড় ধসের কারণে প্রায় ৩০ জন মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বিষয়টা কতটুকু ভয়াবহ তা আপনারা শুরুতেই আঁচ করতে পেরেছেন, কারণ এত প্রাণহানি সাধারণ কোনো বন্যাতে কিন্তু ঘটে না। আপনারা জানেন যে চট্টগ্রাম এবং কক্সবাজারের প্রায় সকল উপজেলা ইতিমধ্যেই পানির নিচে প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যেই সেনাবাহিনী তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। এই পরিস্থিতি যে কতটা ভয়াবহ এবং কতটা ভয় পাওয়ার কারণ আছে এখানে, সেই বিষয়টা আপনাদের বলছি। আমরা হয়তো অনেকে ভাবছি যে এই ঘটনাটা ঘটছে চট্টগ্রামে, সেখানে আমাদের উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো কারণ নেই। তবে এটা বহতা নদী, এটা পানি। আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর চট্টগ্রামের নদীগুলো যখন ফুলে ফেঁপে উঠবে সেই পানিগুলো কিন্তু ইভেনচুয়ালি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যেই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীকে আগাম বন্যার সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে এই পরিস্থিতির যে আরও ভয়াবহ হবে না তারও কিন্তু জোর করে বলার সুযোগ নেই। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ চট্টগ্রামে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। তবে দুঃখের বিষয়, ফেসবুকে দেখছি যে অনেকেই ত্রাণ কার্যক্রম নিয়ে অনেকেই ট্রল করছেন। আসলে এই কঠিন পরিস্থিতিতে আমাদের ট্রল করার চেয়েও একে অন্যের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেখান থেকে পারি এই অসহায় মানুষগুলো বা এই প্লাবিত মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। এই কে কার পাশে কত বেশি দাঁড়াতে পারবে সেই বিষয় এখন প্রতিযোগিতার প্রয়োজন। তবে এখানে একটা শঙ্কাও রয়েছে, যেভাবে এই প্লাবিত হওয়া বা এই ভারী বর্ষণ দিন দিন বেড়ে চলছে, সেক্ষেত্রে যখন এই দেশের প্রায় অধিকাংশ বা প্রত্যেকটা মানুষই এই প্লাবনের শিকার হবেন, তখন কে কাকে সহযোগিতা করবেন, তখন কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। আর একটা বিষয়, সরকারের পক্ষে একারও কিন্তু সম্ভব না এত বিস্তীর্ণ অঞ্চলে এত ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম চালানোর। এর আগে আমরা দেখেছি যখন ফেনীতে এরকম একটা বিভীষিকাময় বন্যা হয়েছে বা প্লাবিত হয়েছে, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখানে এসে ফেনীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখনও ঠিক একই সময় এসেছে, একইভাবে চট্টগ্রামের মানুষদের পাশে দাঁড়ানোরও এখন আমাদের সেই পরিস্থিতি এসেছে। আমরা শুধু এখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারি যাতে করে এই ক্ষতির পরিমাণ আর দীর্ঘায়িত না হয়। সে সাথে আমরা যারা এই চট্টগ্রামের আশেপাশে রয়েছি তারাও তাদের মনস্তাত্ত্বিকভাবে বা আর্থিকভাবে বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, যে কোনো সময় এর আশেপাশের অঞ্চলগুলোতে এই বন্যা ছড়িয়ে পড়তে পারে। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।